সবাইকে রাধে রাধে। আজকে তো পরদিন একাদশীর উপবাস, তাই প্রতিদিনের মতন গোপালের পূজাটা দিয়ে দিচ্ছি। আজকে গোপালকে নতুন একটা ড্রেস পরেছি, এটা আমার শাশুড়ি সেলাই করেছি। আজকে খুব সুন্দর লাগছিল, কালো আর সাদা। এটা দিয়েই আমি চারমালা জপ করেছি। এবার রান্নাঘরে চলে আসলাম। ডাল রান্না করেছি আর আলু ভাজি ওদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। তো এদিকে আলু ভর্তা করবো, মেয়ে তো আলু ভর্তা খেতে চায় না, তো ওর জন্য আলু ভাজি করেছি। এবার সব কিছু গুছিয়ে চুলাটা একটু মুছে নেব, যেহেতু আজকে কারেন্ট ছিল না, মানে এখানে রান্না করতে হচ্ছে, তাই ভালো করে মুছে নিচ্ছি। তারপরে উপবাসেরগুলা খাবারগুলো বানাবো। আজকে না অনেক তোফান হয়েছিল, এই আমগুলো পাইছে, এগুলা কেটে এখন নিয়েছি। ফলগুলো সব কেটে রেখেছি। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু ভর্তা করে নিয়েছি। আমার শাশুড়ি শুনেছে নাকি কাঁচামরিচ খেতে নেই একাদশীর দিন। আপনারা কেউ কি জানেন এই একাদশীর দিন কাঁচামরিচ খেতে নেই? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো জানি না, আমি আজকে খেয়ে নিলাম। এখন উপবাস থাকলে মাথাটা ব্যথা করে, একটু চা খেতে হয়। চা তো খেতে পারবো না, তাই ক্যারামিন চা বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে। এই চাটা গত একাদশীতে বৌদি বানিয়ে দিয়েছিল, ভালোই লেগেছে খেয়ে। ব্যালকনিতে বসে এই চাটা খেয়ে নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।